94 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রে যে বিশ্বকাপটি হয়েছিল সেখানে ম্যারাডোনাকে, আমি ডিসিপ্লিন কমিটির সদস্য ছিলাম। আমরা ম্যারাডোনাকে ড্রাগ গ্রহণের অভিযোগে তাকে শাস্তি দিয়েছিলাম। অনেক চমৎকার স্মৃতি রয়েছে বিশ্বকাপের সময়কার। আমি অবাক হই যে আমাদের নিজেদের ফুটবলের মান যেহেতু অধোগতি এবং নিচের দিকেই যাচ্ছে, অথচ পাবলিকের মধ্যে খেলাধুলার প্রতি আকর্ষণ দিন দিন বেড়েই যাচ্ছে। বিশেষ করে ব্রাজিল আর আর্জেন্টিনার যে দ্বৈরথ, যেভাবে সমর্থকরা হাজার হাজার সমর্থক একসাথে বসে খেলা উপভোগ করে এবং যে রেষারেষি দুই দলের মধ্যে যে চরম বৈরিতাও দেখা যায় আপাত দৃষ্টিতে, এগুলোতে দেখে অবাক হওয়া ছাড়া অন্য কোনো গত্যন্তর নেই। তবে বাংলাদেশের মানুষ খেলাধুলাকে ভালোবাসে, ফুটবল প্রেমী, এটি দেখে ভালোই মনে হচ্ছে। তো আশা করি আমাদের প্রাত্যহিক জীবনে অনেক দুঃখ বেদনা বঞ্চনা রয়েছে, সেগুলা ভুলে থাকার চেষ্টা করে সাধারণ মানুষ এই খেলাধুলায় একটি পক্ষকে সমর্থন করে। আর্জেন্টিনা বা ব্রাজিল এদের বিজয়কে নিজকে বিজয়ী ভাবে, এটা আমার কাছে, আমি অবাকই হই। তবুও খেলাকে ভালোবাসে। ফুটবল আমারও একসময় খুব প্যাশন ছিল। এবার ব্যস্ততার কারণে খেলা বেশি দেখতে পাইনি। তবুও জনগণের মধ্যে যে এই ফুটবল উত্তেজনা ছড়িয়ে পড়ছে, এটা বাংলাদেশের মানুষের জন্য একদিক থেকে ভালোই হবে। তারা এই মাদকের প্রভাব মুক্ত হয়ে খেলাধুলাকে ভালোবাসবে, আর তরুণদের মধ্যে নিজেরাও খেলোয়াড় হওয়ার একটা চেষ্টা থাকবে আশা করি। আমি তো একসময় ফুটবল পাগল ছিলাম। 17 বছর ঢাকায় খেলেছি ফুটবল লিগে, জাতীয় দলেও খেলেছি। খেলা ছাড়ার পর 7 বছর ফুটবল ফেডারেশনে ছিলাম, প্রথমে সাধারণ সম্পাদক, তারপর সভাপতি হিসাবে, এবং ধীরে ধীরে ফিফার কর্মকার। আমি এশিয়ান ফুটবল ফেডারেশনের সহসভাপতি নির্বাচিত হয়েছিলাম ভোটের মাধ্যমে। ইন্দোনেশিয়াতে হয়েছিল এই নির্বাচনটি, এবং এই নির্বাচনের সুবাদে ফিফাতেও ডিসিপ্লিনারি কমিটি এবং অ্যাপিল কমিটি, দুটি কমিটিতে আমি সুযোগ পাই এবং দুটি বিশ্বকাপে পারফর্ম করি। একটা হলো 86-এর মেক্সিকো বিশ্বকাপ, অপরটি হলো 94 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রে যে বিশ্বকাপটি হয়েছিল সেখানে ম্যারাডোনাকে, আমি ডিসিপ্লিন কমিটির সদস্য ছিলাম। আমরা ম্যারাডোনাকে ড্রাগ গ্রহণের অভিযোগে তাকে শাস্তি দিয়েছিলাম। অনেক চমৎকার স্মৃতি রয়েছে বিশ্বকাপের সময়কার। এখনও বিশ্বকাপের উন্মাদনা ক্রমান্বয়ে বেড়েই চলেছে, এবং এবারে বিশ্বকাপ তো বিশেষ করে ছাত্রদের মধ্যে টিএসসিতে দেখি যে হাজার হাজার ছাত্র বসে তারা ব্রাজিল, আর্জেন্টিনা এসব দলের সমর্থনে আছে।